গুরু আমার বাংলার সব থেকে বড় প্যান ইন্ডিয়া সুপারস্টার হতে চললো তাহলে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে সুপারস্টার মেগাস্টার দেবদাকে নিয়ে কথা। বন্ধুরা, সত্যি কথা বলতে কি, এপার বাংলার মেগাস্টার যদি কাউকে বলা হয় সেটা দেবদাকেই বলা হবে। পরপর নটা ছবি যেভাবে সাকসেসফুল উনি দিয়ে দিয়েছেন, মানে আর দুটো ছবি যদি উনি পরপর সাকসেসফুল দেন, যেটা উনি কনফার্ম ডেলিভার করবেন, মানে টেক্কা এবং অভিজিৎ সেন, তার পরবর্তীতে খাদান আসবে। যখন খাদান ছবিটা উইল বি আ বিগেস্ট ব্লাস্ট। মানে আমি সত্যি এইটা কোথাও গিয়ে মনে হচ্ছে যে খাদান যখন আসবে ভাই, মানে খাদান গেটওয়ে হবে হচ্ছে কমার্শিয়াল ছবি বাংলায় আবার চলার। আমার এটা কোথাও গিয়ে মনে হচ্ছে খাদান যে আর কত বড় হবে আমি সত্যি ভাবতে পারছি না। তো প্রথমত বলি, আপডেটটা পুরোপুরি শিল্পেন্দুদার থেকে নেওয়া। তো আজকে শিল্পেন্দুদার জন্মদিন, এন্টারটেনিং প্রিন্স। আমি বলেওছি, কালকে লাইভেও ওর কথা বলেছি, আজকেও বলছি যে হ্যাপি বার্থডে শিল্পেন্দুদা, হ্যাপি বার্থডে দ্য বিগেস্ট এন্টারটেনিং প্রিন্স। তো দাদা খুব ভালো থেকো। এবং এই আপডেটটা নিলাম কালকের একটা ভিডিও থেকে। বিষয়টা সে একটা খুব সুন্দর ভিডিও বানিয়েছে, সেখানে দুটো সে এক্সক্লুসিভ আপডেট দিয়েছে। ভাই এই আপডেটটা সত্যি আমার কাছেও ছিল না। মানে আমি খাদান রিলেটেড অনেক কিছু বলেছি, একটা সময় খাদান নিয়ে তোমাদেরকে প্রথম আপডেট দেওয়া আমি দিয়েছি তোমাদেরকে। খাদান হবে, অনেকেই বলছিল খাদান হবে না সেই সময়, সে কারণ দেব নাকি কমার্শিয়াল ছবি করবে না। তো যাই হোক, এখন দেব কমার্শিয়াল ছবি করছে, এটা আমরা সবাই জানি। যে দেবদা কে আমি বলেছিলাম যে একটুখানি ওয়েট করে যাও, দেবদা কমার্শিয়াল ছবি করবে, খাদান আসবে। আর খাদান নিয়ে যে কী মারাত্মক ক্রেজ সে তো তোমাদের সামনে তুলে ধরেইছে, যে ভোটের বাজারেও খাদান কী লেভেলে মানে করছে আর কি, মানে মানুষের মনে জায়গা করে নিয়েছে। তো এখানে দেবদার একটা হিউজ ফ্যান ফলোয়িং, ইজ দ্য আলটিমেট মেগাস্টার ইন আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি। তো আলটিমেট যেটা বলা সেটা হচ্ছে যে এবার বড় করে, না বড় নয়, গ্র্যান্ড রিলিজ পেতে চলেছে খাদান প্যান ইন্ডিয়াতে। ইয়েস, গ্র্যান্ড রিলিজ। কেন বলছি এই কথাটা? প্যান ইন্ডিয়ান বড় কোম্পানি কিন্তু থাকতে চলেছে খাদানের ডিস্ট্রিবিউশনে। বন্ধুরা, এরকম খবর কিন্তু উঠে আসছে। আমি সত্যি জানি না, আমার কাছে এই খবরটা ছিল না, কিন্তু বড় ডিস্ট্রিবিউশন কোম্পানি, মানে এবার জানি না যে সেটা এ ফিল্মস কিনা, তবে আমার মনে হয় সেটা এ ফিল্মস না হয় অন্য কোনো প্রোডাকশন হাউসও হতে পারে, যারা বড় প্যান ইন্ডিয়ান কোম্পানি, যারা বড় করে রিলিজ দিতে পারবে। ঠিক লাইক চেঙ্গিস যে লেভেলে 1200 না 1300 স্ক্রিনে রিলিজ হয়েছিল, তার থেকেও বড় রিলিজ হয়তো খাদান পরিকল্পনা করছে প্যান ইন্ডিয়াতে। ইয়েস, প্যান ইন্ডিয়াতে পরিকল্পনা করছে। আর প্যান ইন্ডিয়াতে যদি পরিকল্পনা করে তাহলে লাগবে তো একটা প্যান ইন্ডিয়ান ভিলেন। তো বন্ধুরা, প্যান ইন্ডিয়াতে একটা মানে ছোটো চরিত্রে, মানে বড় কোনো চরিত্রে থাকবে না, সে বড় চরিত্রে বাকি যারা রয়েছে তারাই থাকবে, মানে ইন্ডিয়ান যারা কাস্টিং রয়েছে। বাট প্যান ইন্ডিয়া থেকে একটা ফেস নেওয়া হচ্ছে, সেই ফেসটার নাম কি জানো? মানে আমি সত্যি বলছি, আমি নামটা প্রেডিক্ট করেছি, শিল্পেন্দুদা কিন্তু কোনো অংশে নাম নেননি। আমি নামটা প্রেডিক্ট করেছি, কারণ সে এখন বলিউডের অন্যতম অ্যাকশন স্টার। এবার অ্যাকশন স্টার যদি হয়, আর তিনি অলরেডি আগে ভিলেন চরিত্রে অভিনয় করেছেন সাউথে, কার কথা তোমার মনে হচ্ছে আর কার সাথে দেবদার সম্পর্কটা খুব ভালো, যদি একটুখানি নোটিস করো বা একটুখানি ভাবো, তাহলে কোথাও গিয়ে একজনের নামই কিন্তু কোথাও গিয়ে আসছে, সেটা হচ্ছে বিদ্যুৎ জামাল। দেখা যাক বিদ্যুৎ জামাল ইন খাদান, এটা কি হচ্ছে সত্যি সত্যি? আই ডোন্ট নো। মানে আমি এটাকে আমার প্রেডিকশন ওয়াইজই আমি রাখলাম, কারণ যেহেতু এরকম খবর একটা উঠে এসেছে। তবে বলিউডের একজন বড় স্টার কিন্তু থাকতে চলেছেন ক্যামিও হিসেবে। তো এই যে বলা হচ্ছিল না যে একজন বড় কাউকে দেখা যাবে, তো যেহেতু প্যান ইন্ডিয়াতে ছবিটা আরও বেশি করে ওয়ার্ক করে যাতে, সেই কারণে আরও এরকম মাসি জিনিসপত্র ঢুকিয়ে দিয়েছে ভাই। আর যদি ভাবো, দেবদা আর বিদ্যুৎ জামাল একটা টাসেল হলো একটা ছোট্ট করে, এই ছোট্ট লাস্ট মোমেন্টে ওইখানে রোলেক্সের মতন একটা বিদ্যুৎ জামালের এন্ট্রি হলো ভাই। মানে রোলেক্স লেভেলে বিদ্যুৎ জামাল এলো, শেষ করে দিয়ে চলে গেল ভাই। সিনেমা এখান থেকে এই লেভেলে চলে যাবে ভাই, প্যান ইন্ডিয়াতে আলাদা লেভেলের ক্রেজ হবে ভাই। দেবদা আসছে, গুরু আসছে ভাই, মানে ঢাকঢোল নিয়ে রেডি হয়ে যাও, খাদান জাস্ট সব কিছু উড়িয়ে দিতে আসছে। আমি শুধু এটাই বলবো, বাংলার কান্তারা আসছে, মানে রুটেডনেস কাকে বলে দেখাবে। সত্যি কথা বলতে কি, এই সমস্ত আপডেট পেয়ে আমি তো অবাক, মানে আমি তো পাগল হয়ে যাবো যে এসব কী হচ্ছে ভাই। প্যান ইন্ডিয়া আলাদা লেভেলের দাপাদাপি চলছে বাংলা ছবির, ভীষণ ভালো লাগছে। এবং দেবদা কোথাও গিয়ে যদি এখন প্যান ইন্ডিয়া সব থেকে বড়ো সুপারস্টার তকমাটা নিয়ে নিতে পারে, মানে বলতে পারা যায় না, কারণ জিদ্দাকেও আমরা চেঙ্গিজের আগে কেউ বলতে পারতাম না। তখন আমি যদি বলতাম যে জিদ্দা প্যান ইন্ডিয়া কাবাবে, আমি যখন বলতাম তখন অনেকে বলতো জিদ্দা আবার প্যান ইন্ডিয়া, এরকম লোক বলতো। তারপরে যখন জিদ্দা ভাই প্যান ইন্ডিয়া উড়িয়ে দিল ভাই, চেঙ্গিজ জাস্ট উড়িয়ে দিয়েছিল প্যান ইন্ডিয়াতে। তো সেই জিনিসটা আবার হতে চলেছে ভাই। কোনো হিন্দি ছবি কোনো কিছু খাদানের সামনে টিকবে না ভাই। খাদান যখন আসবে না, সব উড়িয়ে দেবে জাস্ট। 2025 ঈদ আমার মনে হয় টার্গেট করছে, কারণ অভিজিৎ সেনের সাথে ছবিকে লক আছে, ওই টাইমটা সরবে না আমার এটা মনে হয় কোথাও কি। ওই টাইমেই থাকবে, টেক্কার টাইমেই থাকবে। তাই খাদান কিন্তু পরের বছর মুভ করবে, ঈদে মুভ করবে সম্ভবত, আর ঈদের জন্যই তো এসব ছবি।
ভাই দেবদা আসছে, ভাই আসছে সে রাজপথ দিয়ে বুক ভরা সাহস নিয়ে। ভাই তুমি ভাবো জাস্ট, বলিউডের কোম্পানি বড় করে ডিস্ট্রিবিউশন বাঘাযতীনের ক্ষেত্রে যেটা মিস করেছি সেটা যদি হয়, দেবদা যদি প্রপার গিয়ে প্রমোশন করে না, আবার বলছি প্যান ইন্ডিয়াতে যে ধরনের ছবি ওয়ার্ক করে সেটা কিন্তু খাদান, কারণ এটা মাস ছবি যদি হয় না ভাই, পুরো চেঙ্গিজের থেকেও বড় কিছু যদি করতে পারে। আমি বারবার বলে এসেছি যে জিদ্দার রেকর্ড দেবদা ভাঙবে, দেবদার রেকর্ড আবার জিদ্দা ভাঙবে, তবেই তো ইন্ডাস্ট্রি গ্রো করবে। ভাই আমি এত এক্সাইটেড, জাস্ট ভীষণ খেয়ে যাচ্ছে, আর হেভি লাগছে ভাই। এই দেবদা প্যান ইন্ডিয়া এইসব করছে, ভাই ভিলেন টিলেন নিয়ে আলাদা লেভেলের খেলা চলছে ভিতরে। আমি জানি না, মানে সত্যি যদি একবার হয়ে যায়, আমি আই ডোন্ট নো বিদ্যুৎ জামাল কিনা, বাট একটা বড় স্টার থাকতে চলেছে বলিউড থেকে, বলিউড অ্যাক্টর নিয়ে আসছে ভাই, আরে সাহস আছে। বিগ লাভ টু সুরিন্দর ফিল্মস, বিগ লাভ টু দেবদা। বাংলার সবথেকে বড় কমার্শিয়াল সিনেমাটা আসতে চলেছে, আমি এটুকু বলতে পারি। এবং তার সঙ্গে এটাও বলছি তোমাদেরকে যে গেটওয়ে অফ কমার্শিয়াল ফিল্ম, মানে যে ছবিটা বক্স অফিসে ওয়ার্ক করতে চলেছে, কারণ বক্স অফিস কিং যে ছবিতে হাত দেয় সেই ছবি শোনা হয়ে যায়, এইটুকু জেনে রেখো। দেবদা বাংলার বক্স অফিস কিং, তিনি যদি একবার হাত দিয়ে দেন কমার্শিয়াল ছবিতে, বাংলা দর্শক চোখ বন্ধ করে সেই ছবি দেখতে যাবে, এটা আমার বিশ্বাস। দেখো কোথাও গিয়ে মিলিয়ে নিও আমার কথা, খাদান কীভাবে ব্লকবাস্টার হয় দেখো তখন। খাদান যা গল্প আছে না, আমি শুধু গল্পের ব্লকবাস্টার বলছি, এরপরে তো এইসব মানে নতুন টপিংস তো পড়ছেই তার উপর দিয়ে। স্যালুট দেবদা, স্যালুট, তোমার বুকের পাটা আছে ভাই, দম আছে গুরু, তোমার জোশ খেলা দেখাচ্ছে, মানে একদম কি বলবো, আর কিছু বলার নেই, মানে গুরু একটা প্রণাম তোমাকে। এই যা জিনিস তুমি করছো, এমনিতেই দেবদা বলেছে বাংলা এর আগে এরকম অ্যাকশন ছবি দেখেনি। আর প্যান ইন্ডিয়া রিলিজ নিয়ে এতদিন ধরে খাদানের লোকে জানতে চাইছিলে, তো এটা কোথাও গিয়ে একটা বিগেস্ট আপডেট বলা যেতে পারে, যে প্যান ইন্ডিয়ার ডিস্ট্রিবিউশনও এবার বড় কোনো কোম্পানি করছে। এবার কোন কোম্পানি সেটা তো বলেনি শিল্পেন্দুদা, যেহেতু বুঝতে পারছে না, কিন্তু যেহেতু অ্যাক্টারটার নাম ওই অ্যাকশন অ্যাক্টার বলেছে, আর আমরা সবাই জানি রুক্মিণীদির সাথে একটা কী সুন্দর সম্পর্ক বিদ্যুৎ জামালের, তার সাথে দেবদাকে নিয়েও বিদ্যুৎ জামাল বাংলায় এসে কথাবার্তা বলে, তো কোথাও গিয়ে আমার প্রেডিকশন হচ্ছে বিদ্যুৎ জামাল, দেখা যাক কী হয় না হয়। আমি সত্যি এটা জানতাম না, এটা খুব এক্সক্লুসিভ আপডেট, এবং আমার নয় শিল্পেন্দুদার, তাই ক্রেডিট তাকেই দিলাম। তো এই ছিল এখনকার মতো ভিডিও, তোমাদের আর কি মতামত? খাদান ধামাকা হবে, মানে খাদান যখন আসবে সব হিলা ডালা না এটা বলবে, তো এইটাই আমার মনে হয়। তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।